আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছেন। তো আমি আপনাদের কিছু কথা বলতে চাই সবার উদ্দেশ্য করে। গত পরশুদিন, আগামী যে পরশুদিন ঈদ আসছে, কোরবানির ঈদ। তো সবাইকে উদ্দেশ্য করে বলছি, এই ঈদে সবাই অবশ্যই সবার বাসায় যাবেন ঈদ করতে। যারা দূরে থাকেন, যারা বিভিন্ন জায়গায় চাকরি করেন, জব করেন, তারা তো অবশ্যই তাদের গ্রামের বাড়িতে ঈদ করতে যাবেন। তো অবশ্যই তাদেরকে উদ্দেশ্য করে বলছি এবং সকলকে উদ্দেশ্য করে বলছি, কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। তো অবশ্যই কেউ তাড়াহুড়ো করে লঞ্চ অথবা বাসে ভ্রমণ করবেন না। একটা ভুলের জন্য সারা জীবনের কান্না। তো এই জন্য আমি বলছি যে আপনারা প্রত্যেকটা লোক চোখ কান খোলা রাখবেন। অবশ্যই সুন্দরভাবে চেষ্টা করবেন গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য, কারণ আপনার ভালো পৌঁছাওয়া এবং ভালো সুস্থ থাকাতে আপনার ফ্যামিলির ঈদটা ভালো হবে। সবাই আনন্দ করতে পারবেন এবং পাশাপাশি আপনার জানমালের নিরাপত্তা কথাও ভাববেন। তো সবাই সুন্দর থাকবেন এবং সুস্থ থাকবেন। সবার ঈদ ভালো কাটুক। আর যারা কুরবানি করবেন, যারা করবেন তাদের উদ্দেশ্য করে আমি কিছু কথা বলতে চাই। কুরবানির যে বর্জ্যগুলো আছে, কুরবানি করার পরে যে বর্জ্যগুলো আছে, চেষ্টা করবেন যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলতে, কারণ এটা পরিবেশ দূষিত হবে। আপনারও যেরকম ক্ষতি হবে, পরিবেশেরও ক্ষতি হবে। তো দেখতে পাচ্ছেন যে প্রাকৃতিক দুর্যোগের জন্য মাঝে মাঝে আমাদের কত ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। আসলে বৃষ্টি নেই, প্রচণ্ড গরম, তার ভিতরে যদি আপনারা বর্জ্যগুলো যেখানে সেখানে ফেলেন তাহলে পরিবেশটা আরও দূষিত হয়ে যাবে। এর জন্য গর্ত করে পুঁতে রাখবেন। গর্ত করে পুঁতে রাখলে শিয়াল, কুত্তা, অন্য কোনো জিনিসে ওটা উঠাতে পারবে না এবং মাটি চাপা থাকবে, বর্জ্যটা পয় নিষ্কাশন হয়ে যাবে। তো অবশ্যই সবাই সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা লঞ্চে যাবেন, লঞ্চে ভ্রমণ করবেন, লঞ্চে অতিরিক্ত যে লঞ্চে যাত্রী আছে চেষ্টা করবেন সেই লঞ্চে না যাওয়ার জন্য, কারণ একটা ভুলের জন্য সারা জীবনের কান্না হতে পারে আপনার। তো আপনি ভালো থাকলে আপনার ফ্যামিলি ভালো থাকবে, আপনি সুস্থ থাকলে আপনার সব কিছু ভালো থাকবে, আপনার ঈদও ভালো কাটবে। সুন্দরভাবে সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন। জীবনের প্রত্যেকটা মানুষের অনেক স্বপ্ন থাকে, অনেক শখ থাকে। তো অবশ্যই সবাইকে নজর রাখতে হবে যে নিজে ভালো থেকে অন্যকে ভালো রাখতে হবে, রাখার চেষ্টা করতে হবে। পরিবেশটা যাতে দূষিত না হয়, নোংরা না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। তো অবশ্যই আমি আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই সবাই ঈদ ভালো কাটুক, সুন্দর কাটুক, এই আশা ব্যক্ত করি। অবশ্যই পেজটা ফলো দিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।